হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতেও দেখবো যে ফান্ডিং পিপসে কিভাবে একটা $5,000 অ্যাকাউন্ট কেনা যায় বা ফান্ডিং পিপসে কিভাবে একটা অ্যাকাউন্ট কেনা যায়। তো এই ভিডিওটা আমি প্রায় 5 মাস আগে দিছিলাম এবং এটাতে আপনারা ভালো একটা রেসপন্স করছেন এবং তারপরেও অনেকের কনফিউশন ছিল যে এই অ্যাকাউন্টটা কিভাবে নিতে হয় এবং ডিসকাউন্ট কোড আছে কিনা। তো আজকে আমি আমার ডিসকাউন্ট কোডটা দিয়ে দিব যে এটা ইউজ করলে আপনারা যদি কোনো সমস্যা হয় আমাকে নক করলেই সমস্যার সমাধান করে দিতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, আমি এখন দেখাবো এটা ফান্ডিং পিপসের ওয়েবসাইট। আমি যদি আরেকটু ভালো করে দেখাই, যদি ফান্ডিং পিপসে যাই, দেখতে পাচ্ছেন এটা ফান্ডিং পিপসের ওয়েবসাইট এবং আমি আজকে কিনবো টু স্টেপ ফ্লেক্স অ্যাকাউন্ট। কারণ এখানে সর্বোচ্চ স্টপ লস, সর্বোচ্চ যদি আপনি দেখেন কোনো প্রপ ফার্মের স্টপ লস দেয় তাহলে ওইটা 10%, বাট এইখানে স্টপ লস পাওয়া যাবে সর্বোচ্চ 12%। মানে 12% পর্যন্ত আমি লস করতে পারবো, যা সবচেয়ে বিগেস্ট। তো যাই হোক, সেই জন্য আর কি নেওয়া এই অ্যাকাউন্ট এবং এখানে 4% ডেইলি ড্রডাউন পাবো। ঠিক আছে, দামও কম, স্ট্যান্ডার্ড থেকে দাম একটু কম। তো সেক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ডে 5% পাওয়া যায়, এখানে 4% পাবো ডেইলি ড্রডাউন। তো যাই হোক, এই অ্যাকাউন্ট আমি এখন নিব। জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। আপনারা ফান্ডিং পিপসে আসার আগে এক কাজ করতে পারেন, এখানে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করতে পারেন এবং এখান থেকে যদি পিনের মধ্যে দেখেন তাহলে এখানে দেখেন যে আগে $2,500 অ্যাকাউন্ট পাওয়া যেত, বাট এখন বর্তমানে এটা পাওয়া যাচ্ছে না। তো এখন পাওয়া যাচ্ছে ফাইভ ফাইভ মানে 5K অ্যাকাউন্ট। যাই হোক, এখানে $2,500 অ্যাকাউন্ট পাওয়া যেত আগে, যদি স্ট্যান্ডার্ডে যাই তাহলে এখানে পাওয়া যেত, বাট এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। এখানে 5K অ্যাকাউন্টটি আপনাকে নিতে হবে, দাম মাত্র $32। আবার যদি আপনি স্ট্যান্ডার্ড নেন তাহলে এখানে $34। তো আমি সব প্রসেস দেখিয়ে দিব এবং এখানে প্রোমো কোড যদি ইউজ করেন ট্রেডার রায়হান, TRADER, ট্রেডার RAISAN, এই কোডটা যদি ইউজ করেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তাহলে 20% অফ পাবেন। এবং এখানে যদি ফ্লেক্স অ্যাকাউন্ট নেন তাহলে $32 না, এটা নিতে পারবেন $25, একটু বেশি পড়বে, মানে 26-এর মতো পড়বে আর কি। তবে অ্যাকাউন্টে আপনার বাইন্যান্সে সবসময় $27 মতো, যদি এই অ্যাকাউন্ট নিতে চান মানে একটু বেশি, $2-3 বেশি রাখবেন যাতে শর্ট না পড়ে। আবার এখানে একটা সিস্টেম আছে যে টাকা বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, এখানে যত বলবে তাদেরকে ততই দিতে হবে। তো এছাড়া কোনো সমস্যা নেই, যদি আপনি সেম অ্যাড্রেসে দেন, যদি ভুল অ্যামাউন্ট দেন ওইটা রিফান্ড করে দেয়, ওইটা কোনো সমস্যা নেই। আর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জাস্ট এখান থেকে এই ইউজার নেমে যদি ক্লিক করেন আমাকে পেয়ে যাবেন এবং এখানে আমাকে নক করতে পারেন, আমি আপনার সাথে কথা বলে সলভ করে নেব, সমস্যা নেই। তো যাই হোক, আশা করি সবকিছু বুঝাইতে পারছি। এখন আমি ফ্লেক্স অ্যাকাউন্টটা নিব। আর কিভাবে লগ ইন করবেন, জাস্ট এখান থেকে যারা নতুন, জাস্ট আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে লগ ইন করবেন। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে আমার রেফার কোড চলে আসবে, বাট এটা কাজ করবে না মেবি। যখন আপনি অ্যাকাউন্ট কিনবেন এখানে দিবেন তখন এটা কাজ করবে। আর উপরে দেখতে পাচ্ছেন যে বিলিং অ্যাড্রেস, এইটা আপনাকে দিতে হবে। এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম, ঠিকানা এবং আপনার পোস্টাল কোড, এইগুলো দিলেই হবে, জটিল কিছু না, জাস্ট সিম্পল। তো 5K অ্যাকাউন্ট আমি নিব এবং এখানে বাই উইকলি এবং বাই উইকলি 85%, আবার এখানে 95%। দুইটার মধ্যে পার্থক্য কি, অনেক পার্থক্য আছে। এইটা যদি নেন তাহলে আপনাকে মিনিমাম 3 দিন প্রফিটেবল থাকতে হবে পে আউটের জন্য, বাট এটা নিলে কোনো রুলস নাই। তো এটা আমি নিচ্ছি। তো এখান থেকে জাস্ট ক্রিপ্টোতে ক্লিক করব। আমি যেহেতু এখানে কোনো ধরনের ডিসকাউন্ট পাচ্ছি না, কারণ নিজেরটা নিজে অ্যাপ্লাই হয় না। আমি এর আগেও অনেক ডিসকাউন্ট নিছি, সময় ছিল, আমি কিছুদিন আগে ডিসকাউন্ট নিয়ে করছিলাম, কারণ মাঝে মধ্যে অফার দেয় পুরাতন। দেখবেন যে আপনারা একবার যদি নেন এই কোড দিয়ে তাহলে পরবর্তীতে ডিসকাউন্ট পাবেন না। মানে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে যে কোনো কোড ইউজ করলেই পরবর্তীতে ডিসকাউন্ট পাওয়া যায় না। মাঝে মধ্যে আবার অফার আসে, আমি টেলিগ্রামে আপডেট করে দিই যে এখন আবার অফার আসছে, যারা আগে নিছেন তারাও আবার নিতে পারেন, এখন অফার আছে, এরকম আর কি। তো এখন বর্তমানে কোনো অফার নাই, কিছুদিন আগে ছিল, আপনাদেরকে বলে দিছিলাম। তো আমি এখানে $32 দিয়ে কিনতেছি, তো আপনাদের দেখানোর জন্য। তো জাস্ট এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে টু স্টেপ এবং ফ্লেক্স সবকিছু সুন্দরভাবে দেখে দিচ্ছি এবং এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। মানে এখানে আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি করতেছেন এবং এখান থেকে আমি ক্রিপ্টো দিয়ে করব। তো এখানে কন্টিনিউ দেওয়ার পর এখানে আমার বিলিং অ্যাড্রেস কিন্তু আগে থেকে দেওয়া ছিল। তো এখানে একটা পেজ নিয়ে আসবে, এইখানে অনেকেই ভুল করেন। এখানে আপনাকে দিতে হবে তেথার USD USDT এইটা। তো অনেকে দিয়ে ফেলেন উল্টাপাল্টা, সেজন্য আর কি হয় না।
তো এখানে এই স্টেপগুলো একটু খেয়াল করবেন। এখানে আমি হচ্ছে তেথার ইউএসডিটি এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইথেরিয়াম ইউএসডিটি অন ইথেরিয়াম ERC20 এটা দিব। আমি এটা দিব না, এখানেও ইআরসি আছে, বাট এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে পলিগন। আমি করছি হচ্ছে ইউএসডিটি অন টিথেরিয়াম দিয়ে করব, কারণ এখানে হচ্ছে ফিটা কম আসে, এখানেও ফি কম দেখাইতেছে, বাট এটা হচ্ছে সবচেয়ে সেফ। তো আমি এটাই দিব, কারণ এটা দিয়ে আমি আজ পর্যন্ত করতেছি। তো এটাই দিচ্ছি, মানে প্রথমটা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেখাইতেছে $32, বাট এখানে দেখাইতেছে 32.32। তো আমাকে দিতে হবে এইটা, অনেকে দিয়ে ফেলেন এইটা এবং এই অ্যাড্রেসটা দিয়ে ফেলেন এই পেমেন্ট করার সময়, এটা হচ্ছে আপনাদের বিগেস্ট একটা ভুল। তো এইটা দেওয়া যাবে না, এই অ্যাড্রেসটা জাস্ট আপনাকে তাদের পেমেন্ট আইডিটা বলছে, এটা 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 কোনো অ্যাড্রেস না, এটা ক্রিপ্টোর কোনো অ্যাড্রেস না। তো আপনাকে এই অ্যামাউন্ট দিতে হবে, এটার সাথে হচ্ছে নেটওয়ার্ক ফি অ্যাড করতে হবে, এবং এই অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে এই ওয়ালেটে হচ্ছে দিতে হবে টাকাটা। তো কিভাবে করতে হয় আমি এখন বাইন্যান্সে গিয়ে আপনাদের সরাসরি দেখাবো। তো আপনি যখন ইথেরিয়াম দিয়ে পেমেন্ট করবেন, ইউএসডিটি ইথেরিয়াম, তো এটা দিয়ে পেমেন্ট করলে আপনাকে হচ্ছে 0.4 সেন্ট হচ্ছে নেটওয়ার্ক ফি দিতে হয়। তো আমি এখান থেকে 32.32 এটার সাথে এখানে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর প্লাসে 0.4 এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে 32.72 এটা হচ্ছে আমার ফাইনাল কস্ট। এই কস্টটাই যাবে, এর বেশি না। তো এটাই হচ্ছে আমাকে বাইন্যান্স থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে বাইন্যান্সে দেখাচ্ছি। তো আমি চলে আসলাম আমার বাইন্যান্সে। তো এখান থেকে হচ্ছে আমি অ্যাসেটের মধ্যে চলে যাব। আপনারা হচ্ছে যখন P2P দিয়ে কিনবেন তখন আপনার অ্যামাউন্ট হচ্ছে স্পট ও ওয়ালেটে মেবি আসবে। তো এখানে আপডেট চাচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউএসডিটি আছে হচ্ছে 49.57। যাই হোক, এখান থেকে আমি হচ্ছে সেন্ড করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটির ভিতরে ঢুকছি। ইউএসডিটির ভিতরে ঢুকে তারপর হচ্ছে এখানে অ্যাড ইউএসডিটি, তারপর হচ্ছে সেন্ড এবং ট্রান্সফার, তিনটা অপশন আছে নিচে। তো এখান থেকে আমি জাস্ট সেন্টের মধ্যে ক্লিক করব। সেন্টের মধ্যে ক্লিক করার পর মাঝখানের অপশন, অনেকে এখানে আরও বেশি ভুল করেন, মাঝখানের অপশন দিতে হবে উইথড্র ক্রিপ্টো ফ্রম বাইন্যান্স টু আদার এক্সচেঞ্জ, মানে এইটাতে বা মাঝখানেটাতে দেওয়ার পর এখানে আমি ইগনোর করে দেব। তো যাই হোক, এখানে প্রথমে আমি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিই ইথেরিয়াম দেখতে পাচ্ছেন এখানে TRC20 এবং এটার সাথে ফি লেখা আছে 0.4। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যেই অ্যাড্রেসটা আছে আমার ওইখানের, এই অ্যাড্রেসটা দিতে হবে। আমি স্ক্যান করতে পারি অথবা হচ্ছে এখান থেকে কপি করতে পারি, স্ক্যান করতে পারি, বা ওইখান থেকে হচ্ছে কপি করতে পারি। তো এখানে হচ্ছে আমি স্ক্যান করব। স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইথেরিয়াম, তারপর শেষে হচ্ছে 32.32 সব কিছু চলে আসছে। যদি স্ক্যান করেন তাহলে এই প্রবলেম হবে, যদি কপি পেস্ট করেন এই প্রবলেমটা হবে না। তো আমি এখান থেকে জাস্ট ওইখানে যেই 4টা ছিল, মানে 84 ছিল শেষে, এবং এখানে হচ্ছে 0 দিয়ে হচ্ছে শুরু। তো এর আগের সব কিছু হচ্ছে কেটে দিব। তো এখন হচ্ছে সব কিছু ঠিক আছে এবং নেক্সট চিহ্ন এখানে চলে আসছে। তো এখান থেকে হচ্ছে নেক্সট দেওয়ার পর 0.4, তো এখানে নেটওয়ার্ক ফি ছিল। সো 32.32-এর সাথে 0.4 অ্যাড করতে হবে, তাহলে হবে হচ্ছে 32 পয়েন্ট এখানে 72 মেবি ছিল, আমি আরেকটু দেখে নিই। 32.72, হ্যাঁ 72। এটা দেওয়ার পর দেখেন আমার রিসিভ অ্যামাউন্ট দেখাচ্ছে, মানে তারা পাবে হচ্ছে 32.32। এইখানে যদি ভুল হয় তাহলে অ্যাকাউন্ট পাবেন না আপনার। এইখানে দেখতে পাচ্ছেন যে 32.32 যখন ফান্ডিং পিপসে পেমেন্টে 32.32। আবার আরেকটা বিষয় খেয়াল রাখবেন, উপরে 25 আপনাকে 30 মিনিট সময় দেওয়া হবে, 30 মিনিটের ভিতরেই এই পেমেন্টটা করে দিতে হবে। 30 মিনিটের পরে দিলে হবে না, 30 মিনিটের আগে করতে হবে। তো যাই হোক, আপনাকে এখন জাস্ট এখানে উইথড্রতে ক্লিক করলে হবে। উইথড্রতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে স্লাইড করে দিই ভেরিফিকেশনের জন্য। দেখতে পাচ্ছেন যে সাথে সাথে উইথড্রল প্রসেসিং, এবং এইখানেও 32 দেখতে পাচ্ছেন যে এখানে এই পেমেন্টটাও প্রসেসিংয়ে চলে যাবে 1 মিনিটের ভিতর, আরও কম সময়ে চলে যাবে। যদি চলে যায় তাহলে মনে করবেন যে হ্যাঁ অ্যাকাউন্টটা আপনার হয়ে গেছে কেনা। তো আমি দেখতেছি যে হয় কিনা। এখানে রিলোড করার দরকার নেই কোনো কিছু, এমনিতেই হয়ে যাবে। তো একটু সময় নেবে, 1 মিনিটের মতো সর্বোচ্চ নিতে পারে, এর ভিতরেই হয়ে যাবে। আর যদি বেশি সময় নেই চিন্তার কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন মোবাইল স্ক্রিন থেকে কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি।
ওকে গাইস, দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। আমি সবকিছু মেবি দেখাইতে পারি নাই, যাই হোক সমস্যার কারণে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। রেকর্ডিং এ একটু সমস্যা ছিল, তো সাকসেসফুল হয়ে গেছে এখানে। তো রিটার্ন টু শপ, তারপর এখান থেকে দেখবেন যে অটোমেটিক এখানে আমার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার ফেজ ওয়ানের 2 স্টেপের ফ্লেক্স অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড হয়ে গেছে, এবং এই অ্যাকাউন্টটা একদম নিউ এবং ফ্রেশ। এখন বাজে হচ্ছে 6টা 50 এবং আমি এখন হচ্ছে লাইভ আসতেছি, এবং এখন লাইভ স্ট্রিম করব, এবং এই অ্যাকাউন্টেই হচ্ছে আমি ট্রেড করব আপনাদের সামনে। এবং এই ভিডিওটা হচ্ছে লাইভ স্ট্রিমের পর এডিট করে তারপর আর কি সারা হবে। তো যাই হোক, এখান থেকে অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই এখন এটা কিভাবে লগ ইন করবো MT5-এ। MT5-এ লগ ইন করার পর, লগ ইন করার জন্য জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যেই লগ ইন করার জন্য, MT5 লগ ইন করার জন্য কোড, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো চলে আসবে। তো এইগুলো দিয়ে জাস্ট এখান থেকে সার্ভারও আছে, MT5-এ কীভাবে লগ ইন করতে হয় ইউটিউবে সার্চ দিলে হবে। তো অথবা আপনি সহজ, খুবই সহজ, আপনি পারবেন। তো এটা করলেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি যে বুঝতে পারছেন সব কিছু, এবং আমার কোড ইউজ করে দেন, তাহলে হচ্ছে আমি আপনাদের হেল্প করতে পারবো যে কোনো সময়, যে কোনো সমস্যা হলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যে সব কিছু ভালোভাবে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।